হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, এই গত কয়েকদিন দেখতে পাচ্ছি যে ভিডিও থেকে ভিউজ আসছে না। খুদ আমার ক্ষেত্রে ঘটছে, আপনাদের ক্ষেত্রে হয়তো তীরগুলো ডাউন হয়ে যাচ্ছে বা মোটেই ভিউজ আসছে না, 5টা 10টা করে। মানে এর আগে দেখতে পাচ্ছেন যে ভালো পরিমাণে আপনি কিন্তু ভিউজ অর্জন করতে পারছেন। এখন কিন্তু আপনার ক্ষেত্রে সেই ভিউজটা নেই। কেন নেই এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন, আমি আপনাদেরকে বলে দেবো যে কেন নেই। আমি যে ট্রিকগুলো বলবো সেই ট্রিকগুলোতে আপনাদের অনেক লজিক এসে যাবে বা আপনারা সম্পূর্ণভাবে বুঝে যাবেন যে এই ঘটনাটা কেন ঘটে। এবং লাস্টে যেটা বলবো সেটা আপনারা যদি লঙ্ঘন করতে পেরেছেন তাহলে সমস্যার সমাধান কিন্তু আপনি করে ফেলতে পারবেন। তবে 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে বা 2-4 দিনের মধ্যেও হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ভিউজ ডাউন যখন চলে তখন হয়তো আপনারা বুঝতে পারেন না, সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে চলে। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে কিন্তু এই ঘটনা ঘটে, ঠিক আছে। বড় বড় ইউটিউব পার্টনার মানে যারা দেখবেন যে বিশাল বড় বড় চ্যানেল, মিলিয়ন মিলিয়ন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়। আপনি ভাবছেন যে আমার ক্ষেত্রে হয়েছে বলে আর কারোর হয়নি, না, এটা ভুল ধারণা ভাবছেন। সবার ক্ষেত্রে হয়, ছোট বড় সবার ক্ষেত্রে হয়, ঠিক আছে। তো এই যে মানে ভিউজ ডাউনটা আপনি যখন দেখেন তখন কিন্তু আপনি ইউটিউবে ভিডিও আপলোড করা ডিমোটিভেট হয়ে যান। মানে আপনার মন ভেঙে যায়, ঠিক আছে। আর ইচ্ছা হয় না যে কাজবাজ করি। কেন আপনি এইটা করছেন? ইচ্ছা হয় না কাজবাজ করি কেন? ইউটিউব আপনার পরীক্ষা নেয় বা সবার ক্ষেত্রে, ঠিক আছে, যে ইউটিউব ক্ষেত্রে কেন এইটা হয়। আর এমনি এমনি কি আপনি কেন ডিমোটিভেট হয়ে যান? আপনি হয়তো ভাবছেন যে এখন আমার ভিউজ আসছে না, আমি 4-5টা ভিডিও দিয়ে দেখলাম, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে সেই এরকমই কেস হবে, ভিউজ আসবে না। এই ভেবে আপনি কী ভাবেন যে থাক এখন, ঠিক আছে, এখন স্টপ রেখে দিই, কি 1 সপ্তাহ কি 15 দিন কি 1-2 মাস পর ফিরে আসবো। 1-2 মাস পরে একটা ভিডিও দিয়ে দেখে নেবো যে ভিডিওটা কেমন ভাইরাল হচ্ছে, ঠিক আছে। এবার সেই ভিডিও যদি ভালো পরিমাণ ভিউজ আসে তাহলে ফের আপনি ভিডিও দেবেন, এরম হয়তো করেন। এইবার 1-2 মাস যখনই ফিরে আসবেন তখন কিন্তু আপনার চ্যানেলে যে রিচ ডাউন, সেই রিচ ডাউনটা কিন্তু আরও গাঢ় হয়ে উঠবে, মানে আরও ক্ষতি হয়ে যাবে আপনার চ্যানেলটা। আপনি অতদিন পরে যখন ফিরে আসবেন, 1-1.5-2 মাস পরে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, সেই ভিডিও যদি আপনার 100 ভিউজ আসতো তখন দেখবে 5টা ভিউজ আসছে, তাও রিস্ক হয়ে যাবে। হয়তো প্রথম দিনে দেখবেন যে 5টা, তারপরের দিনে ছাড়ছেন দেখছেন 6টা 7টা, তারপরের দিনে ছাড়ছেন দেখছেন 10টা, তারপরের দিন ছাড়ছেন দেখছেন 15টা। তো এইরকম করলে মানে আপনার এখন যে রিচটা ডাউন আছে, এখন হয়তো খেঁচে খুঁচে আপনার 20-30-50টা আসছে, তখন 5-10টা-15টা করে আপনি ভিউজ পাবেন, তখন তো আরও আপনার চ্যানেলটা তো সর্বনাশ হয়ে গেল। তো সেই কারণে আপনাদের কাছে বিনয় নিবেদন যে আপনারা প্রতিদিন কাজ করুন। আপনার যখন রিচ ডাউন হবে, ঠিক আছে, ইউটিউবের সাথে আপনার জুড়ে থাকতে হবে, প্রত্যেক দিন কাজ করতে হবে, প্রত্যেকটা দিনের জন্য কাজ করতে হবে, অটোমেটিক কাজ করতে হবে। আপনার লাইভ আসতে হবে, ঠিক আছে, কমিউনিটি পোস্ট করতে হবে, শর্ট আপলোড করতে হবে, লং আপলোড করতে হবে। বেশি বেশি আপনি মেহনত করবেন ইউটিউবের মধ্যে, তখনটায় বেশি বেশি যে না হয় না হবে। আপনি ভিউজে চিন্তা করবেন না, শুধু ভিডিও আপলোড করে যাবেন, আপনি ঠিকঠাক থাম্বনেল লাগাবেন, কত ডাউন হতে পারে দেখবেন যে আপনার এই সমস্যার সমাধানটা কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তো এইটা হচ্ছে আপনার ক্ষেত্রে 1 সপ্তাহ হতে পারে। আপনি যদি ভালো পরিমাণ সাপোর্ট করেন ইউটিউবের বুকি, আপনার ক্ষেত্রে 4-5 দিনই সাপোর্ট মানে এটা সলভ হয়ে যেতে পারে। নাহলে 1 সপ্তাহ লাগবে কারো 15 দিন, কারো 1টা মাসও লেগে যেতে পারে। তো যাই হোক, এটা তো গেল। এবার হয়তো ভাবছেন যে ভাই যে মানে আপনারা মানে ভিডিও আপনারা তো মানে যখন এরকমই আপলোড করেন, যখন আপনাদের ভিউজটা ডাউন থাকে, তখন এই ভিউজটা কেন ডাউন থাকে? এটা হচ্ছে ইউটিউবের ক্ষেত্রেও হয়, আপনার ক্ষেত্রে না, এটা হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে হয়। ইউটিউবের ক্ষেত্রে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। কেন ইউটিউবের ক্ষেত্রে ঘটে? ইউটিউব যে অ্যালগরিথম সেটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায়, মানে পাল্টে যায়, আপডেট হয়ে যায়, যাতে কারোর বুঝতে না দেয় আমাদের অ্যালগরিথম এই পরিমাণে কাজ করে বা এইভাবে কাজ করে। কিন্তু কোনো দিনের জন্য আপনাকে বুঝতে দেবে না, কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে বুঝতে দেবে না, ঠিক আছে। আপনি যদি বুঝতে পেরে যান তাহলে আপনি কিন্তু প্রচুর ভিডিও ভাইরাল করে ফেলতে পারবেন, মিলিয়ন মিলিয়ন আপনি ভিউজ আনতে পারবেন, কোড়ল কি কোড়ল আপনি আপনার চ্যানেলে কিন্তু আপনি ভিউজ এনে নিতে পারবেন। 5-10টা ভিডিওই কিন্তু আপনি ভাইরাল করে ফেলতে পারবেন। আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। তো সেই কারণে আপনি যদি একা কামান তাহলে বাকি কন্টেন্ট ক্রিয়েটারগুলো যাবে কোথায়? তারা বা কী করবে? তাহলে আর কেউ তো এসে কাজ করবেন ইউটিউবে, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা তো আসবে না। কেন? আপনি তো কামিয়ে নিচ্ছেন সব কিছু, না? তো সেই কারণে আপনার থেকে ইউটিউব কী কামাবে? ঠিক আছে, আপনি যদি একা যদি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন তাহলে অডিয়েন্স জমবে না, তাদের এতে কন্টেন্ট ক্রিয়েটার আসবে না বেশি, দেখার লোকও বেশি থাকবে না। তো সেই কারণে ইউটিউব অ্যালগরিথম চেঞ্জ হয়, যাতে সবাই কামাতে পারে আমাদের প্ল্যাটফর্মে, যাতে বেশি কন্টেন্ট ক্রিয়েটার এসে যেন জমুক, আমরাও কামাবো, তাদেরকেও দেবো। সেই কারণে ইউটিউব অ্যালগরিথম চেঞ্জ হলে কিন্তু কিছুদিন এই সমস্যার সমাধান
ভুগতে হয় আমাদের, ঠিক আছে, প্রত্যেক চ্যানেলে। আরেকটা কি ফ্রেন্ডস, আরেকটা হলো যে আপনি দেখবেন যে মানে ভিডিও যখন আপনি আপলোড করবেন, ভিডিওটা আপলোড করার পরে আপনি থাম্বনেল, টাইটেল এগুলো একটু ঠিকঠাক করবেন। এগুলো ঠিকঠাক করলে কিন্তু আপনার আশা করছি ভিউজ আসার একটু চান্স বাড়বে। এগুলো যদি ঠিক না থাকে কিন্তু আপনার কিন্তু ভিউজ আসার কিন্তু সম্ভাবনা কিন্তু মোটে কিন্তু থাকবে না, ঠিক আছে। তো এই কারণে আপনারা অলরেডি বুঝতে পারছেন যে ইউটিউবের ক্ষেত্রেও হয় প্লাস এবং কি মাঝে মধ্যে এরকমই মানে সমস্যাও হয়, ঠিক আছে, এরকমই মানে রিচ ডাউন হয় সবার ক্ষেত্রে। সেটা হচ্ছে বেশি বেশি খেটে কিন্তু ইউটিউব থেকে আমাদের চ্যানেলটা কিন্তু আবার তুলতে হয়। চ্যানেলটা যখন ধাবাস করে পড়ে যায় সেই চ্যানেলটা আবার তোলার চেষ্টা করতে হয়। তো এইভাবে কিন্তু ইউটিউব অ্যালগোরিথাম কাজ করে, ফেসবুক অ্যালগোরিথামও এইভাবে কাজ করে, এবং কি ইনস্টাগ্রাম অ্যালগোরিথাম, সমস্ত জিনিসে একটা করে অ্যালগোরিথাম থাকে। অ্যালগোরিথাম এমন একটা জিনিস, খুব মারাত্মক সিস্টেম। অ্যালগোরিথাম যদি না থাকতো তাহলে কিন্তু আপনার ভিডিওটা কেউ চালাতেই পারতো না, কারো কাছে কোনো অডিয়েন্সের কাছে তুলে ধরতে পারতো না। অ্যাপসের মধ্যে কোনো মানুষ ঢুকে কি তুলে ধরতে পারবে? পারবে না, অ্যালগোরিথাম নিয়ে যায় টেনে টেনে। তো এইভাবে কিন্তু কাজ করে। আর এবং কি মানে আপনার মানে আপনার ভিডিও আপনি যখনই আপলোড করবেন, আপনি মানে বেশি বেশি ভিডিও আপলোড করবেন, 2-3 টাইম বেশি বেশি করে আপনি ভিডিও আপলোড করবেন। আর এবং কি আপনার মানে ইউটিউব থেকে মন ভাঙলি চলবে না। আপনার কিন্তু ইউটিউবে কিন্তু ধীরে সুস্থে কিন্তু কাজ করে যেতে হবে, যে আমার ভিডিও ভিউজ আসে না আমি আর ছাড়বো না, না, ঠিক আছে। আপনি এইটা করবেন না, আপনি ভিডিও আপলোড করে যান। আপনি যত ভিডিও আপলোড করবেন কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু আপনি মানে ওই সমস্যার সমাধানটা কিন্তু আপনি সলিউশন করতে পারবেন, মানে সমস্যার সমাধান আপনি করে ফেলতে পারবেন, নাহলে কিন্তু জীবনে আপনি পারবেন না। আর আপনার এই যে মানে মানে রিচ ডাউন, ঠিক আছে, এই রিচ ডাউন কিন্তু থেকেই যাবে, ঠিক আছে। আপনি মানে রিচ ডাউন যত 1-2 মাস পরে এসে আপনি ভিডিও আপলোড করবেন, কিন্তু আপনি হয়তো ভাবছেন যে আমি কিছু ভিডিও দিয়েছি, ভিডিও ভাইরাল হচ্ছে না, আমি 1-2 মাস পরে এসে ফের আমি ভিডিও ছাড়বো, তখন দেখবো ভিউজ আসে কি, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা বেশি ক্ষতি হবে।